বেমিসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন, মেহেরবানি করে ihsan করেন। পবিত্র সফর মাসের তৃতীয় শুক্রবারে 21 তারিখ জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই একবার জুড়ে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে করে নিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান সাহেবান, আশিকান জাকিরান মুহিব্বিন, আজ পবিত্র সফর মাসের তৃতীয় শুক্রবার। এই শুক্রবারের পরে যে বুধবার আসতেছে, এই বুধবারকে বলা হয় আখিরি চাহার সোমবার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহ মুক্তির দিন, অর্থাৎ যেই দিন আল্লাহ রাসূল কিছুক্ষণ সময়ের জন্য অসুস্থ থেকে একটু সুস্থতা বোধ করেছিল, সেই জন্য সেই দিনটাকে বলা হয় সফর মাসের শেষ বুধবার, আখিরি চাহার সোমবার। আরবি এবং ফার্সি ভাষার সমন্বয়ে এই বাক্যটা। আখিরি শব্দটা হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে শেষ। চাহার সোমবার ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বুধবার। আখিরি চাহার সোমবার বলা হয় সফর মাসের শেষ বুধবারকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের মধ্যভাগে উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো সফর মাসের মধ্যভাগে অসুস্থ হওয়ার আগে হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকিতে, রাত্রের বেলায় জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারত করার জন্য। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দীর্ঘ সময় ধরে দোয়া দুরূদ পড়লেন, জান্নাতুল বাকি জিয়ারত করলেন এবং যেই সকল সাহাবায়ে কেরামদের কবর জান্নাতুল বাকিতে রয়েছে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, যে তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা ভালোই ভালোই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছো। আগামীতে ফিতনা ফাসাদ অন্ধকার রাত্রির মতো ঘনিয়ে আসতেছে, আর পূর্ববর্তী যে সময় থেকে এই সময়টা খুব কঠিন হবে। অর্থাৎ আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল দীর্ঘক্ষণ জান্নাতুল বাকিতে অবস্থান করলেন এবং জিয়ারত করলেন, সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করলেন। দোয়া করে শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু মুহাইবা, আমাকে মহান রব্বুল আলামিন দুনিয়ার ধন ভাণ্ডারের চাবি প্রদান করেছেন। আমি যদি ইচ্ছা করি তাহলে আমি দুনিয়াতে বেশি দিন সময় অবস্থান করতে পারবো, দুনিয়ার নাজ নিয়ামত গ্রহণ করতে পারবো। আর যদি আমি ইচ্ছা করি
মহান রব্বুল আলামিনের সান্নিধ্য চলে যাব। এই দুইটা বিষয়ের উপরে আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আমি এই দুইটা বিষয় থেকে আমি যেন একটা গ্রহণ করি। হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি দুনিয়া থাকার ইখতিয়ারটাই গ্রহণ করেন, আপনি দুনিয়া থাকার ইখতিয়ারটাই গ্রহণ করেন, অর্থাৎ আপনি বেশি দিন সময় জাহেরি জিন্দিগিতে আমাদের সাথে আপনি থাকুন, সেটাই আমরা চাই। কিন্তু আল্লাহ রসুল বললেন, হে আবু মুহাইবা, আমি তো দুনিয়াটাকে চাই নাই, আমি আমার মাবুদের সান্নিধ্যে চলে যাওয়ার, আমি আমার মহান রব্বুল আলামিনের কাছে চলে যাওয়াটাকে সবচেয়ে বড় প্রাধান্য দিয়েছি, আমি তো সেটা গ্রহণ করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় একটা বিষয় রয়েছে, আল্লাহ রসুল ইচ্ছা করলে দুনিয়ার জাহিরি জিন্দিগিটাকে অনেক বড় করে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল নেন নাই। আরেকটা হচ্ছে, আল্লাহ রসুল জাহিরিভাবে দুনিয়ার গরিবী হালতটাকে পছন্দ করেছেন। আল্লাহ রসুল দুনিয়ায় গরিবী হালত থাকতে বেশি পছন্দ করেছেন। এই জন্য সমস্ত ধন ভাণ্ডারের চাবি দেওয়ার পরও আমার রসুল সেই ধন সম্পদগুলি ব্যবহার করেন নাই। তাহলে গরিবী হালত থাকা এটা আল্লাহর একটা নিয়ামত, এটা আল্লাহর একটা কি নিয়ামত। এই জন্য যারা গরিব ধৈর্য হারা হবেন না, কারণ এই গরিবী হালতের মধ্যেই হতে পারে আল্লাহ আমার জন্য অনেক বড় নাজ নিয়ামত রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরত আবু মুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি চলে আসলেন, এসে দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মাথার ব্যথায় কাতরাচ্ছেন, অর্থাৎ প্রচণ্ড মাথার ব্যথায় উনি বলতেছেন, আমার মাথা গেল, আমার মাথা গেল, এইভাবে উনি কাঁদতেছেন। আল্লাহ রসুল এই মুহূর্তে উপস্থিত হয়ে বলতেছেন যে আয়েশা, আসলে তোমার মাথা যায় নাই, আমার মাথা চলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল এই কথাটা বলার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরেই আল্লাহ রসুলের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আর শরীয়তের ভাষায় অন্যের বিপদকে নিজের কাছে নিয়ে আসাকে বলা হয় সালব, আরবি ভাষায় এটাকে বলা হয় সালব। আর এটা একমাত্র আল্লাহর মাহবুব বান্দাদের দ্বারাই সম্ভব, আমাদের দ্বারা এটা সম্ভব না, কারণ আমাদের জবান তত পবিত্র না। আল্লাহর নবীগণ, আম্বিয়াগণ, নবী রাসূলগণ, তাদের জবান ছিল কত পবিত্র। পরবর্তীতে যারা আউলিয়া কেরাম আল্লাহর মাহবুব বান্দা হয়েছে, তারা যদি চাইতো অনেক সময় সেই বিষয়টা তাদের মধ্যে আসতো। এই জন্য এই বিষয়টাকে তো আমরা আরেকটা জিনিস ভুল করে ফেলি, যদি আমরা বিপদে পড়ি, যদি আমাদের কোনো কঠিন রোগ হয়, তাহলে আমরা মৃত্যু কামনা করি। সবাই বলে নাউজুবিল্লাহ, মৃত্যু কামনা করি যে এই বিপদ থেকে এর সে ভালো হতো আল্লাহ যদি আমাকে উঠাই নিত। না, এটা নিষেধ, এটা শরীয়তে নিষেধ, এটা আল্লাহর নাফরমানি হয়ে যায়। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ নিজেই বলেছেন আমি তোমাকে অভাব দিয়ে, সন্তানের উপরে বিপদ দিয়ে, তোমাকে মুসিবতে ফেলে আমি তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় তুমি অধৈর্য হয়ে কখনো তুমি মৃত্যু কামনা করবে না। মনে রাখবে, সুখ দুঃখের পরে সুখ তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য নিজের মৃত্যু কামনা করাটা ঠিক না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেল। আল্লাহর রসুলের মাথা ব্যথা ভালো হয়ে, আল্লাহ রসুলের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেল, অর্থাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলেন। তো আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা
তুমি যদি আমার আগে চলে যাও তাহলে তোমার ভাগ্য ভালো, আমি নিজ হাতে তোমাকে কাফন পরাবো, নিজ হাতে তোমাকে কবরের ভিতরে রাখবো, তোমার জানাজা আমি পড়াবো, তোমার ভাগ্য ভালো। আর আমি যদি তোমার আগে চলে যাই তাহলে এত আসলে সৌভাগ্যের ব্যাপার। এই অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি আপনার আগে দুনিয়াতে চলে যাই আর আপনি অন্য বিবির ঘরে বেশি সময় কাটান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন। এটা আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের সাথে কৌতুক করলেন, মশখারা করলেন। কি করলেন? কৌতুক করলেন, মশখারা করলেন। তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে মশখারা করা, কৌতুক করা, এটা আমার রসুলের, এটা আমার রসুলের কি সুন্নত, এটা আমার রসুলের সুন্নত। কিন্তু আজকে আমাদের সমাজে স্বামী স্ত্রীর মশখারা আসেনি। মশখারা, কৌতুক না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? স্বামী যদি থাকে ডান দিকে, স্ত্রী আরো এক কদম বাড়িয়ে ঘরের বাহিরে গিয়ে দাঁড়ায় থাকে। এর বিনিময়ে কি হচ্ছে? সংসারে অশান্তি আসতেছে, ঠিক কিনা? তো আপনার কৌতুক করলো, আবার যে যারা কৌতুকটা বুঝে তাদের সাথে করাই সবচেয়ে ভালো। স্ত্রী যদি আবার একটু বেকুব সাইটার হয়ে যায়, আছে না এমন স্ত্রী? কারণ আপনি কৌতুক করলেন একটা, এটাকে যদি বাড়ির মধ্যে নিজের মা বাবা ভাই বোনের কাছে বলে ফেলে যে উনি তো আমার সাথে এই কথা বলেছে, তাহলে কিন্তু যে অশান্তির বদলতে সংসারে অশান্তি নেমে আসবে। তো সুতরাং স্ত্রীর সাথে স্বামী, স্বামীর সাথে স্ত্রী কৌতুক করা এটা সুন্নত। অনেক সময় ঘুমানোর আগে এই বিষয়টা নিয়ে আল্লাহ রসুল অনেক সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অনেক সময় কৌতুক করতেন, অনেক সময় হাসাহাসি করতেন। এর মানে এর পাশের মানুষ যেন ঘুমাইতে না পারে। স্বামী স্ত্রী হাসাহাসিও একটা লিমিট থাকবে, যে এমনভাবে যাতে করে আশেপাশের মানুষের কোনো কষ্ট না হয়। এর বিনিময়ে কি হয়? আমার আল্লাহ বলেন স্বামী স্ত্রী দুইজন ঘুম যাওয়ার আগে যদি স্বামী স্ত্রীকে খুশি করতে পারে এবং স্ত্রী যদি স্বামীকে খুশি করতে গিয়ে ঘুম যায়, তাহলে যতক্ষণ পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকবে। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে দেখা যায় স্বামী স্ত্রী দুইজন যদি কোনো একটা বিষয় নিয়ে মলিমান্য হয়, সেই দিন শুধু নাই, পারলে আরো এক সপ্তাহ পর্যন্ত তাদের সাথে কোনো কথাবার্তা নাই। এর বিনিময়ে কি হয়? সংসারে অশান্তি হয়। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই অবস্থায় আল্লাহ রসুল অসুস্থ হয়ে গেলেন। তো আল্লাহ রসুলের সেই দিন ছিল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত্রি যাপন করার দিন। রুটিন, আল্লাহ রসুলের রুটিন ছিল যে একদিন করে একজন বিবির সাথে রাত্র অতিবাহিত করতেন। এটা আমার রসুলের ইনসাফ। আল্লাহ রসুলের ইনসাফ হচ্ছে, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি একসাথে 4টা বিবাহ করতে পারো, কিন্তু তোমাকে ইনসাফের ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে। আপনি যদি আপনার ক্ষমতা থাকে, ভরণ পোষণের ক্ষমতা থাকে, শারীরিক ক্ষমতা থাকে, তাহলে একজন লোক একসাথে 4টা বিবাহ করতে পারে, তবে ইনসাফ করতে হবে। আপনি যদি একটা শাড়ি যদি কিনেন তাহলে একই রঙের একই দামে 4টা শাড়ি কিনতে হবে। অর্থাৎ যা কিছু দেন সব যেন সমান দাম হয়, একই রং হয়, একই ক্যাটাগরি হয়। বর্তমানে দেখা গেছে সামর্থ্য থাকার পরে বিয়ে করে দেখা গেছে ছোট বউকে একটু আদর করে বেশি, ঠিক কিনা? বড় বিবির কোনো খোঁজ খবর নাই। না, এটা কিন্তু ঠিক না। এটা আমার রসুলের শরীয়ত না। আমার রসুলের শরীয়ত হচ্ছে, তুমি যদি
1 টাকার বুট তোমার কোনো স্ত্রী, ছোট স্ত্রীকে দাও, তাহলে এমনিভাবে তোমার 4 জন স্ত্রীকে সমানভাবে দিতে হবে। এটাই হচ্ছে ইনসাফ। আল্লাহ রসুল সেই দিন ছিল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করার। আল্লাহ রসুল সমস্ত বিবিদেরকে ডাক দিয়ে বলতেছেন, যে একত্রিত করে বলতেছেন যে আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, তো আজকে ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাত্রি যাপন করার, তো আমি চাই যে আজকে যেন যে আমার বাকি সময়টুকু যতদিন পর্যন্ত অসুস্থ থাকবো, এই ক্ষেত্রে বিবিদেরকে যদি আল্লাহ রসুল বলেন যে আমি এই রোগ থেকে আর ভালো হব না, এই রোগেই আমি দুনিয়াতে চলে যাব, তাহলে বিবিগণদের মধ্যে একটা সুখের ছায়া নেমে আসতো। আল্লাহ রসুল আশ্বাস দিয়ে স্ত্রীদেরকে বললেন, আমাদের মাদেরকে বললেন যে তোমরা সবাই যদি অনুমতি দাও, আমি যতদিন পর্যন্ত সুস্থ থাকবো ততদিনের সময়টা আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটাইতে চাই। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল বিবিগণ বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মা আয়েশা সিদ্দিকার ঘরে আপনি অতিবাহিত করেন, এতে করে আমাদের কোনো আপত্তি নাই। এমনিভাবে চলতে গিয়ে যে সফর মাসের শেষ বুধবার কোনো কিতাবের মধ্যে এসেছে সেই দিনটা ছিল, যে সেই বুধবারের যে তারিখটা ছিল 28 তারিখ অথবা 29 তারিখ। তো 28 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুধবারে হঠাৎ আল্লাহ রসুল সকালবেলা একটু সুস্থতা বোধ করলেন। আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন যে আয়েশা, যে আমি তো সুস্থ হয়ে গিয়েছি, আমার গোসলের ব্যবস্থা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গরম পানি করে আমার রসুলকে গোসল করাইলেন, বললেন যে আমার হাসান হুসাইনকে ডাক দাও। সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইনকে খবর দাও, আমার কলিজার টুকরা মা ফাতিমাকে খবর দাও, শেরে কুদাহত আলীকে খবর দাও, আমি তাদেরকে নিয়ে আজকে সকালে নাস্তা করব। বলেন না সুবহানাল্লাহ। খবর শুনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে মা আয়েশা সিদ্দিকার হুজ্জাখানায় চলে আসলেন। আল্লাহ রসুল 2 রান মুবারকের মধ্যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইলেন। কতটুকু সুস্থ হলেন দেখেন, বসাইলেন এবং নিজে নাস্তা করলেন, 2 ভাইয়ের মুখের নাস্তা তুলে দিলেন। কিন্তু তারা জানতো না আজকের এই নাস্তাটাই আমার রসুলের কুল মুবারকের মধ্যে বসে ইহ জিন্দিগির শেষ নাস্তা। এরপর আমার রসুলের কুল মুবারকে আর কোনোদিন বসতে পারবে না, এটা কেউ জানতো না। কিন্তু আমার রসুল জানতো যে এরপরে আমি আর এই দুনিয়ায় জাহিরি জিন্দিগিতে কোনোদিন আর এইভাবে আমি আর সুস্থতা বোধ করবো না। আল্লাহ রসুল জোহরের নামাজ পড়লেন মসজিদে নববীর মধ্যে। জোহরের নামাজের সময়, নামাজের পরে আল্লাহ রসুল মিম্বরের মধ্যে বসে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে কিছুক্ষণ আলোচনা করলেন এবং ইঙ্গিত দিলেন যে কে পরবর্তীতে নামাজ পড়াবে। এই ইঙ্গিতটা আল্লাহ রসুল দিলেন যে আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে মসজিদে নববী। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রসুলের পরে ইসলামের প্রথম যিনি খলিফা হবে, উনি যে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক হবে, সেটা আমার রসুল নিজে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। সেই জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, সেই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, সেই জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। অন্য কাউকে বলেন নাই, বলেছে শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কিছু কিছু মানুষ যে আপত্তি তুলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে খেলাফতের দায়িত্ব উনি তাদের দিয়েছেন, কে আল্লাহ রসুলের পরে ইমামতি করবে। পরবর্তীতে দেখা যায় যে আল্লাহ রসুলের অসুস্থ অবস্থায় সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইমামতি করেছেন 19 ওয়াক্ত। সেই সময় আল্লাহ রসুল দুনিয়াতে ছিল। আল্লাহ রসুল এই দিন বুধবারে জোহরের নামাজ পড়ে আসরের নামাজের সময় আবার অসুস্থ হয়ে গেলেন। তো আসরের নামাজের সময় যখন অসুস্থ হয়ে গেলেন, সেই সময়ে
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। এখন নামাজের যে ইমামতির জায়গাটা, সেই জায়গাটা খালি, কেউ যাচ্ছে না, কারণ আল্লাহ রাসূল তো হুজ্জাখানায়, মসজিদে নববী এবং মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজ্জাখানা কিন্তু একদম নিকটবর্তী, অর্থাৎ মধ্যখানে শুধু একটা বেড়া ছিল, এত নিকটবর্তী। তো সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে যে আল্লাহ রাসূল আসবে ইমামতি করার জন্য, কিন্তু আল্লাহ রাসূল মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজ্জাখানা থেকে যে পর্দাটা তুলে ইশারা দিলেন হযরত আবু বকর সিদ্দিককে ইমামতি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করলেন। এমনি ভাবে চলতেছে। তো একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করতেছেন, নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল পর্দাটা তুলে একটু দেখলেন সাহাবায়ে কেরামদের যে নামাজের অবস্থাটা উনি একটু দেখলেন, যে আমি দুনিয়াতে পর্দা করার পরে যে আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়বে এটা দেখার জন্য আমার রাসূল একটু পর্দাটা উঠাইলেন দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের এই সুন্দর পরিবেশ দেখে আমার রাসূল একটু হাসি দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল একটু হাসি দেওয়ার আওয়াজটা নামাজের মধ্যে আবু বকর সিদ্দিক শুনে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামদের নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ কত সুন্দর নামাজ, কত খুশু তাদের নামাজের মধ্যে ছিল। আল্লাহ রাসূল আস্তে করে হাসি দিলেন, সেই হাসির আওয়াজটা আবু বকর সিদ্দিক শুনে ফেললেন নামাজের মুসল্লা এবং ইমামতির জায়গা থেকে। আল্লাহ রাসূল যখন হাসি দিলেন, এই আওয়াজটা যখন হযরত আবু বকর সিদ্দিক শুনতে পেলেন নামাজের জায়গা থেকে উনি সরে আসতেছে, সেই জায়গায় 2 রাকাতের নামাজ হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে সেই নামাজটা ছিল এশারের নামাজের জামাত। বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে ফেলেছে। এই অবস্থায় যখন আওয়াজ শুনলেন আবু বকর সিদ্দিক ইমামতির অবস্থান থেকে চলে আসতেছে, যে মনে হয় আল্লাহ রাসূল আসবে, এই জন্য চলে আসতেছে। আল্লাহ রাসূল বললেন যে যা, না, নামাজ চালিয়ে যাও। পরবর্তীতে আবু বকর সিদ্দিক 2 রাকাত নামাজ পড়ে 4 রাকাত নামাজ শেষ করলো। এখন আসুন আমাদের নামাজ, আমরা যদি নামাজ পড়ি, কেউ যদি আমাকে ডাকে, আমি যদি ডাকে সাড়া দেই, অথবা তার ডাকে সাড়া দিয়ে যদি নামাজের স্থান থেকে চলে যায়, আমার নামাজ থাকবে কিনা? আরো জোরে বলুন না, থাকবে কিনা? নামাজ থাকবে না, আমার নামাজ আবার নতুন করে পড়তে হবে। কিন্তু আল্লাহ রাসূলের আহ্বানে আবু বকর সিদ্দিক সরে যাচ্ছে। আল্লাহ রাসূল ইশারা দিয়েছে সরো না, নামাজ আদায় করো। বাকি 2 রাকাত নামাজ পড়লেন, কিন্তু শরীয়ত বলতেছে আবু বকর সিদ্দিকের নামাজটা হয়ে গিয়েছে, কারণ ডাক দিয়েছেন আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। যিনি শরীয়তের মালিক তিনি ডাক দিয়েছেন, সুতরাং তার